আপনি কি চিজি স্পাইসি আলাদা ধরনের কিছু খুঁজছেন? তাহলে এই ডমিনোজ স্টাইল জিঙ্গি পার্সেল রেসিপিটা আপনার নেক্সট ফেভারিট হতে পারে। আজ এই রেসিপিটা আমরা ঘরেই বানাবো। বাইরে ক্রিস্পি আর ভেতরে থাকবে চিজ আর দারুণ একটা ফিলিং। নিয়েছি হাফ কাপ পরিমাণ গরম দুধ, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ইস্ট, এটা ইনস্ট্যান্ট ড্রাই ইস্ট। এর মধ্যে 1 চামচ চিনিও মিশিয়ে দিচ্ছি যাতে ইস্টটা খুব ভালোভাবে অ্যাক্টিভেট হতে পারে। 5 থেকে 10 মিনিট ঢেকে রেখেছি ইস্ট অ্যাক্টিভেট হওয়ার জন্য। অন্যদিকে পাত্রে নিয়ে নিচ্ছি 2 কাপ আটা, 2 কাপ ময়দা, সঙ্গে স্বাদ বুঝে নুন, আর দিয়ে দিচ্ছি অরিগানো আর চিলি ফ্লেক্স। তারপর অ্যাক্টিভেটেড ইস্ট দিয়ে দিলাম। এরপর ভালো করে মাখিয়ে নিচ্ছি, আর মাখাতে মাখাতে ডোটাকে ফার্ম করার জন্য অল্প উষ্ণ জলও ইউজ করেছি, আর সঙ্গে সামান্য একটু তেলও ইউজ করেছি। তেল ইউজ করে এরকম একটা স্টিকি নরম ডো তৈরি করে ঢাকা দিয়ে দিচ্ছি। নরম ডো বানিয়ে ঢেকে রাখছি 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে এই ডোটা ফুলে উঠবে। এই সময় আমরা ফিলিংটা বানিয়ে নেব। জিঙ্গি পার্সেলের ফিলিং বানানোর জন্য অনেক রকমের ভেজিটেবলস নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন ভেজিটেবল নিতে পারেন। আমার বাড়িতে থাকা গাজর, বিনস, টমেটো, পেঁয়াজ এইসব দিয়েই আমি আজকের জিঙ্গি পার্সেলের ফিলিংটা বানিয়ে নিচ্ছি। ভেজিটেবল সব চপ করা হয়ে গেছে। ডোটাও খুব ভালোভাবে রাইস করেছে। 40 মিনিটস টু 1 আওয়ারের মধ্যে এই ডোটা রাইস হয়ে গেছে। হাতে একটু তেল মাখিয়ে নিয়েছিলাম যাতে ডোটা হাতে না লেগে যায়। আবারও ডোটা রেস্টে রেখেছি। এদিকে জিঙ্গি পার্সেলের ফিলিংটা তৈরি করার জন্য একটা প্যানে অল্প সাদা তেলে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো আর আগে থেকে কুচিয়ে রাখা সমস্ত ভেজিসগুলো দিয়ে, গোলমরিচ আর অল্প একটু সুজি ক্রাঞ্চিনেসের জন্য, অরিগানো, চিলি ফ্লেক্স, স্বাদ মতো নুন, টমেটো কেচাপ, সোয়া সস, পিজা পাস্তা সস সবকিছু দিয়ে ভালো করে ফিলিংটাকে কুক করে নিয়ে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। ফিলিংটা করতে যতটা সময় লেগেছে সেই সময়ের মধ্যে ডোটা আবারও ভালোভাবে রাইস করে গেছে। ডোটাকে আবারও খুব ভালোভাবে মেখে নিয়ে এই ডোটা থেকে ছোট ছোট বল বানিয়ে রুটি বেলার মতো করে বেলে নিচ্ছি। এবার খুব ভালো করে দেখে নিন কিভাবে জিঙ্গি পার্সেলটাকে বানিয়ে নিতে হবে। রুটি 3 দিকই এরকম মুড়ে নিতে হবে। তারপর এরকম ট্রায়াঙ্গেল আকার হয়ে গেলে প্রথমে চিজ, তারপর তৈরি করে রাখা ভেজিটেবলের ফিলিং দিয়ে উপরে আরো একটু চিজ দিয়ে এরকম ভাবে 3টে মাথা একসাথে মুড়ে দিতে হবে। একটু এক্সট্রা চিজি করার জন্য আমি আবারও একটু চিজ দিয়েছি, আর সঙ্গে দিয়েছি অলিভস, যেটা সম্পূর্ণ অপশনাল, খেতে বেশ ভালো হয়। এইভাবেই এক এক করে প্রত্যেকটা জিঙ্গি পার্সেল আমরা রেডি করে নিচ্ছি। একদম হুবহু ডমিনোজের মতন দেখতে হয়েছে। খেতেও কিন্তু একদম ডমিনোজের মতন চিজি আর স্পাইসি হবে। এই ত্রিকোণা রুটির মধ্যে ফিলিংটা দিয়ে দিচ্ছি, সঙ্গে দিয়ে দিচ্ছি চিজ, আর তারপর এরকম 3টে এন্ড একসঙ্গে মুড়ে দিচ্ছি। ব্যাস, এই পার্সেলগুলোর মাথার উপরে দুধ বা মাখন ব্রাশ করে নিয়েছি। তারপর ওভেনে 180 ডিগ্রি টেম্পারেচারে বেক করে নিতে পারেন, অথবা কড়াইতে ঢাকনা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 20 থেকে 30 মিনিট বেক করে নিতে পারেন। ব্যাস তৈরি ঘরোয়া ডমিনোজের জিঙ্গি পার্সেল। পরিবেশন করুন কেচাপ বা চিজ ডিপের সাথে। এটা ভালো লাগলে লাইক করে দিন, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না।